আরজিকর দুর্নীতি তদন্তের শিকড়ের খোঁজে সিবিআই। আরজিকর দুর্নীতি তদন্তের খোঁজে সিবিআই। আমরা আরো ডিটেলসে জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। আমরা চলে যাবো সরাসরি বিক্রমের কাছে। বিক্রম, এই যে সন্দীপ ঘোষ সহ চারজনের এই যে সিবিআই হেফাজত হয়েছে এবং তারপর জিজ্ঞাসাবাদ চলছে, এখানে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে কি কি তথ্য উঠে আসছে, সিবিআই সূত্র মারফত কি কি খবর পাওয়া যাচ্ছে, এক, এবং দ্বিতীয়ত এই চারজনকে কি মুখোমুখি বসিয়ে তদন্তের স্বার্থেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে, তার কি কোনো সম্ভাবনা রয়েছে? অবশ্যই তোমাকে যেটা জানাবো যে গতকাল সিবিআই এই চারজনকে, সন্দীপ ঘোষ সহ চারজনকে নিজেদের হেফাজতে পাওয়ার পর থেকে কিন্তু তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই জিজ্ঞাসাবাদেই কার্যত বা জেরায় কার্যত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। প্রথমত, সন্দীপ ঘোষকে শুধু তো একা গ্রেপ্তার করা হয়নি, তার আরও 3 সহযোগী, আফসার আলী যিনি অ্যাডিশনাল সিকিউরিটি তার বলে তিনি দাবি করেছেন, সেই আফসার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বিপ্লব সিংহ যিনি মেডিকেল সাপ্লায়ার, হাওড়ায় হাটগাছতে বাড়ি, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও এক ব্যক্তি সুমন হাজরা, সে একজন ব্যবসায়ী, তাকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু কি কানেকশন এই চারজনের মধ্যে, এই তদন্ত করতে গিয়ে তদন্তকারী যারা জানতে পারছে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যখন এই সন্দীপ ঘোষ তিনি পোস্টেড ছিলেন সেই সময় তার সঙ্গে আলাপ হয় বা যোগাযোগ হয় বিপ্লব সিংহর। সেখান থেকেই কিন্তু একটি র্যাকেটের সূত্রপাত ঘটে। সন্দীপ ঘোষ সেই সময় যখন তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ছিলেন সেখানেও কিন্তু তিনি একটা দুর্নীতির র্যাকেট তৈরি করেছিলেন বিপ্লব সিংহকে নিয়ে এবং এই বিপ্লব সিংহর মাধ্যমেই মূলত সুমন হাজরা, তার সঙ্গে পরিচয় বা তার সঙ্গে যোগসূত্র তৈরি হয় সন্দীপ ঘোষের। এবং যেটা দেখা যায় যে সন্দীপ ঘোষ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে, সেখান থেকে তিনি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে পোস্টেড হন। সেখানেও কিন্তু এই বিপ্লব এবং সুমনকে সঙ্গে নিয়ে তিনি আরও একটি র্যাকেট তৈরি করেছিলেন, একটি সিন্ডিকেট তৈরি করেছিলেন। এরপর এই সিন্ডিকেট বা র্যাকেট একটা অন্য মাত্রা নেয়, অন্য রূপ পায় যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল হয়ে আসেন এই সন্দীপ ঘোষ। সেখানেই কিন্তু আফসার আলী, যিনি বেলগাছিয়া এলাকার একজন কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই পরিচিত ছিল, তাকে কিন্তু সন্দীপ ঘোষের অ্যাডিশনাল সিকিউরিটি হিসেবে নিয়ে আসা হয় এবং এই বেলগাছিয়া অর্থাৎ লোকাল একটি জায়গার লোকাল স্ট্রং ম্যান বা মাসল ম্যান হিসেবে কিন্তু এই সন্দীপ ঘোষের অ্যাডিশনাল সিকিউরিটি হিসেবে থাকতেন এই আফসার আলী, যিনি কিনা সব জায়গায় যারা প্রতিবাদ করতো বা যারা এই ধরনের স্ক্যাম নিয়ে কোনো কথা বলতো বা দুর্নীতি নিয়ে কথা বলতো তাদেরকে কার্যত ধমকে চমকে রাখা হতো বা ওভার পাওয়ার করে রাখা হতো এই আফসার আলী বা তাদের মতন লোকেদের মাধ্যমে। এবং এই আফসার আলী বা সুমন হাজরা বা এই বিপ্লব সিংহ, এদেরকে সঙ্গে নিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কার্যত বিভিন্ন স্তরীয় দুর্নীতি তৈরি করেছিলেন এই সন্দীপ ঘোষ, যেখানে একদিকে বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগুলি পাচার করা, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে টেন্ডার দেওয়া হতো সেগুলি তার ইচ্ছে মতন তার যারা ঘনিষ্ঠ ব্যক্তি তাদেরকে ঘুরপথে পাইয়ে দেওয়া, মর্চুয়ারিতে যে ডেড বডি, আনক্লেম ডেড বডি বা আনআইডেন্টিফাইড ডেড বডি, সেগুলিকেও কিন্তু পাচার করার ক্ষেত্রে একটা দুর্নীতি বা বড়সড় র্যাকেট ছিল, যেখানে এই প্রত্যেকেই তারা যুক্ত রয়েছে। কিন্তু সিবিআই যেটা গতকালও আদালতে বলেছে যে এই গোটা অফেন্সটার এরিয়া কিন্তু অনেক বড় এবং তার সঙ্গে সঙ্গে এই ঘটনায় আরও অনেক ব্যক্তি জড়িত রয়েছে যাদেরকে গ্রেফতার করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই মামলায় আরও লোক গ্রেফতার হতে পারে বা করা হবে, এমনটা কিন্তু গতকালই সিবিআই তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিক্রম, এই জায়গাটা থেকে আরো একটা জিনিস জিজ্ঞাসা করব। এই যে তুমি বললে যে সিবিআই তরফ থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, এই ঘটনায় হয়তো আরো অনেকে জড়িত, সেক্ষেত্রে গ্রেফতারির সংখ্যা আরো বাড়তে পারে ভবিষ্যতে। তো এখানেই জানবো যে জিনিসের সূত্রপাত শুধুমাত্র যেটা আগে জানা যাচ্ছিল যে আরজিকরের প্রিন্সিপাল পদে আসার পরেই, সন্দীপ ঘোষ আসার পরেই কাটমানি প্রথাটা সেখানে চালু হয়, কিন্তু এই যে একটা চক্র, এই চক্রটা তো আরজিকর থেকে শুরু হয়নি, যেটা তদন্তেই উঠে আসছে যে এটা যখন মুর্শিদাবাদে ছিলেন সেখান থেকে এটা শুরু হয়েছিল। তো এই দীর্ঘদিন ধরে এই ধরনের দুর্নীতি চলে আসছে, অথচ সেখানে শিকড় এতটা চলে গিয়েছে, এখানে অন্য কেউ জড়িত কিনা, কারোর হাত মাথায় রয়েছে কিনা, না হলে কি করে দিনের পর দিন, বছরের পর বছর এইরকমভাবে সাহস পান সন্দীপ ঘোষের মতো লোকেরা এই ধরনের দুর্নীতি চালিয়ে যেতে?
ঠিক এই পয়েন্টটাতেই আমি আসার চেষ্টা করছিলাম। তোমাকে যেটা বলছিলাম, একদিকে এই র্যাকেট বা সিন্ডিকেটে সন্দীপ ঘোষের সেখানে কারা কারা ছিল যেরকম সিবিআই তদন্ত করে দেখছে, পাশাপাশি একটা অর্গানাইজড ক্রাইম, এমনটাই সিবিআইয়ের তরফ থেকে বলা হচ্ছে, অর্গানাইজড র্যাকেট বা সিন্ডিকেট চালানো হতো। তার কারণ মুর্শিদাবাদ থেকে শুরু করে যে সমস্ত হসপিটালে সন্দীপ ঘোষ ছিলেন প্রত্যেকটি জায়গায় সন্দীপ ঘোষ দুর্নীতি করেছেন, এমনটা তারা জানতে পারছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।